প্রায় 17.5 বছর আগে আটক হয়েছিলেন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেই থেকে কারাবন্দী বিএনপির এই নেতা। 1958 সালের 10 অক্টোবর লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার মদনে জন্মগ্রহণ করেন। 1991 সালের প্রথমবার তিনি নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সবশেষে 2001 সালে লুৎফুজ্জামান বাবর ফের সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে তিনি কারাবন্দী। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়, যার মধ্যে দুটি মামলার তার মৃত্যুরাদেশ দেওয়া হয়, একটিতে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। এর মধ্যে 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে খালাস পান তিনি। সবশেষে 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর। তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, লুৎফুজ্জামান বাবরের আরও একটি যাবজ্জীবন দণ্ডের মামলা রয়েছে, যেটি হাইকোর্ট বিচারাধীন। সেই মামলার আশা করি তিনি খালাস পাবেন। যদি তিনি খালাস পান তাহলে তার কারামুক্তিতে আর কোনো বাধা থাকবে না। সৈয়দ মাহমুদ শাওন, ডেস্ক রিপোর্ট, দৈনিক প্রথম পাতা।